আপনি কি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে গেলেই হাঁপিয়ে যাচ্ছেন? মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখি মনে হয়? অনেকেই ভাবেন বয়স হয়েছে তাই এমন হচ্ছে। কিন্তু সত্যিটা হল শরীরে রক্ত কমে গেলে ঠিক এমনটাই হয়। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? অনেক বয়স্ক মানুষ বছরের পর বছর রক্ত স্বল্পতা নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু বুঝতেই পারেন না। আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় বলবো কোন খাবারগুলো না খেলে শরীরে রক্ত বাড়বেই না, আর কোন ভুলের কারণে ওষুধ খেলেও কাজ হয় না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের পরামর্শগুলো আপনার বা আপনার বাড়ির কারো জীবন বদলে দিতে পারে। সমস্যার সহজ পরিচয়। আমাদের শরীরে রক্ত শুধু লাল রঙের পানি না, রক্তই শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। রক্ত কমে গেলে শরীরের ভেতর ধীরে ধীরে দুর্বলতা শুরু হয়। এই অবস্থাকে ডাক্তাররা বলেন রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। বয়স্ক মানুষদের মধ্যে এটা খুব সাধারণ সমস্যা, কিন্তু সাধারণ মানেই নিরাপদ নয়। এখন প্রশ্ন হল, শরীরে রক্ত কমে যায় কেন? আমাদের শরীর নিজেরাই রক্ত তৈরি করে, কিন্তু রক্ত বানানোর জন্য শরীরের দরকার কিছু বিশেষ পুষ্টি। এই পুষ্টিগুলো যদি খাবারের মাধ্যমে না আসে, তাহলে শরীর যতই চেষ্টা করুক রক্ত ঠিকমতো বানাতে পারে না। ভাবুন, চুলায় হাঁড়ি বসানো আছে, কিন্তু চাল ডালি নেই, তাহলে কি ভাত রান্না হবে? হবে না। ঠিক তেমনি পুষ্টি না থাকলে শরীর রক্ত বানাতে পারে না। রক্ত তৈরির জন্য সবচেয়ে দরকারি তিনটি জিনিস হল: ১. আয়রন। এটাই রক্তের মূল উপাদান। আয়রন ছাড়া রক্ত তৈরি প্রায় অসম্ভব। ২. ভিটামিন বি12। এটা রক্তের কোষ তৈরি করতে সাহায্য করে। বয়স বাড়লে অনেকের শরীরে এই ভিটামিন ঠিকমতো শোষিত হয় না। ৩. ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিডও এক ধরনের ভিটামিন যা শরীরকে নতুন রক্তকোষ তৈরি করতে সাহায্য করে। বয়স্ক মানুষরা কম খাওয়া, হজমের সমস্যা বা একঘেয়ে খাবারের কারণে এই পুষ্টিগুলো ঠিকমতো পান না। ফলাফল, ধীরে ধীরে রক্ত কমতে থাকে। শরীরে রক্ত কমে গেলে সাধারণত এই লক্ষণগুলো দেখা যায়: সব সময় দুর্বল লাগে, অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া, মাথা ঘোরা, মুখ, ঠোঁট, চোখের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, হাত পা ঠান্ডা লাগা, মনোযোগ কমে যাওয়া। অনেকে বলেন আগের মতো শক্তি পাই না। এটাই হতে পারে রক্ত কমার প্রথম ইশারা। শুধু ওষুধ খেলেই রক্ত বাড়বে, এই ধারণা ভুল। এই ভুলগুলো অনেকেই করেন। শুধু ভাত আর আলু খাওয়া, সবুজ শাকসবজি না খাওয়া, ডাক্তারের পরামর্শ ছাড়া আয়রনের ওষুধ খাওয়া, সারাদিন চা খাওয়া। চা আয়রন শোষণে বাধা দেয়। দাঁতের সমস্যা বা হজমের সমস্যা উপেক্ষা করা। এসব কারণে শরীর খাবার থেকেও ঠিকমতো পুষ্টি নিতে পারে না। এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। শুধু ওষুধ খেলেই রক্ত বাড়ে না, খাবারের মাধ্যমেই শরীর রক্ত বানানোর আসল উপাদান পায়। ভাবুন, বাড়ি বানাতে যেমন ইট, বালি, সিমেন্ট লাগে, ঠিক তেমনি রক্ত বানাতে শরীরের দরকার সঠিক খাবার। এই খাবারগুলো নিয়মিত না খেলে শরীর ঠিকমতো রক্তই বানাতে পারে না। গাঢ় সবুজ শাকসবজি রক্ত বানানোর প্রাকৃতিক শক্তি, যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক, মূলা শাক, পুঁই শাক। এই শাকগুলোর রং যত গাঢ় তত উপকার। এগুলোর মধ্যে থাকে আয়রন, যা রক্তের প্রধান উপাদান। সহজ করে বললে, শাক হল রক্ত বানানোর কাঁচামাল। ভালো করে ধুয়ে রান্না করবেন, বেশি সেদ্ধ করবেন না। ডাল বা সবজির সাথে মিশিয়ে খেলে হজমও ভালো হয়। কতবার খাবেন? সপ্তাহে অন্তত ৪-৫ দিন একবেলা শাক রাখার চেষ্টা করুন। ডাল ও ছোলা রক্ত তৈরির সহকারী। মুসুর ডাল, মুগ ডাল, ছোলা, মটর ডাল এগুলো শুধু পেট ভরায় না, শরীরকে রক্ত বানাতে সাহায্য করে। ডালের মধ্যে থাকে আয়রন ও প্রোটিন, দুটোই রক্ত তৈরিতে দরকার। বয়স্ক মানুষদের জন্য ডাল খুব ভালো, কারণ এটা নরম, সহজে হজম হয়। কিভাবে খাবেন?
পাতলা করে ডাল রান্না করুন। চাইলে লেবু দিয়ে খান, তাহলে আয়রন বেশি শোষিত হবে। কতটা? প্রতিদিন অন্তত একবেলা ডাল রাখুন। ডিম। ডিমকে বলা হয় সম্পূর্ণ খাবার। ডিমে থাকে আয়রন, ভিটামিন বি12 ও প্রোটিন। এই তিনটেই রক্ত তৈরিতে বড় ভূমিকা পালন করে। বিশেষ করে ডিমের কুসুম অংশ খুব উপকারী রক্তের জন্য। কিভাবে খাবেন? সেদ্ধ ডিম সবচেয়ে ভালো। অতিরিক্ত তেল দিয়ে ভাজা ডিম না খাওয়াই ভালো। কতটা? প্রতিদিন একটা ডিম খাওয়া যায় যদি ডাক্তার নিষেধ না করেন। মাছ। শরীরের শক্তি ও রক্ত দুই বাড়ায়। বিশেষ করে ছোট ছোট মাছ। এগুলোতে থাকে আয়রন, ভিটামিন এবং শরীরের দরকারি পুষ্টি। বয়স্ক মানুষদের জন্য মাছ মাংসের চেয়ে সহজে হজম হয়। কিভাবে খাবেন? ঝোল করে বা হালকা ভাপে রান্না ভালো। খুব বেশি ঝাল মশলা এড়িয়ে চলুন। প্রতিদিন অন্তত ৩-৪ দিন মাছ রাখার চেষ্টা করুন। ফল। শরীরকে শক্তি দেয় ও রক্ত তৈরিতে সাহায্য করে। ডালিম, আপেল, কলা, খেজুর, কিশমিশ। এই ফলগুলো শরীরকে শক্তি দেয় এবং রক্ত স্বল্পতায় উপকার করে। বিশেষ করে খেজুর ও কিশমিশ দুর্বলতা কমাতে সাহায্য করে। কিভাবে খাবেন? সকালে বা বিকালে খাবার হিসাবে। ভিটামিন সি। শুধু আয়রন খেলেই হবে না। শরীর যাতে আয়রন ভালোভাবে নিতে পারে তার জন্য দরকার ভিটামিন সি, যেমন লেবু, কমলা লেবু, আমলকি, টমেটো। খুব গুরুত্বপূর্ণ কথা। খাবার ধীরে ধীরে কাজ করে। আজ খেলাম কালই রক্ত বেড়ে যাবে, এমনটা হয় না। ঠিক আজ অন্তত ২-৩ মাস নিয়ম মেনে খেতে হবে। সাথে ডাক্তারের পরামর্শ থাকলে সবচেয়ে ভালো। দেখুন, বয়স বাড়া মানেই দুর্বল হওয়া নয়। সঠিক খাবারই শরীরের শক্তি ফিরিয়ে দিতে পারে। রক্ত কমে যাওয়া লুকিয়ে থাকা সমস্যা, কিন্তু ভালো খবর হলো খাবারের মাধ্যমেই অনেক ক্ষেত্রে এটা ঠিক করা সম্ভব। নিজে ভালো থাকুন, আপনার বাড়ির বয়স্ক মা-বাবাকেও এই তথ্যগুলো জানান। ভিডিওটি যদি উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা সহজ ভাষায় বয়স্কদের শরীরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।